শাই ওয়াল মুনকার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবাই জবান খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যে নবীকে আপনি আমি অনুসরণ করলে ইহকালে শান্তি, পরকালে জান্নাত পাব। সেই নবীর প্রতি সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাত। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত, যেসব ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে। সালাত তার অন্যতম একটি ইবাদত। সালাত এমন একটা ইবাদত যা আপনাকে আমাকে আদায় করতেই হবে। আপনি যদি দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে সক্ষম না হন, আপনাকে বসে সালাত আদায় করতে হবে। এরপরেও আপনাকে সালাত আদায় করতেও হবে। এটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে আপনাকে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শুয়ে থেকেও যদি আপনাকে সম্ভব না হয় সালাত আদায় করা, তাহলে আপনাকে ইশারা দিয়ে হলেও সালাত আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটা ইবাদত যা আপনাকে আমি কি দিয়ে বোঝাই। এই সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারিমে 1 নম্বর পারা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে 30 নম্বর পারা সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে তার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি যে একজন মানুষ যদি সালাত আদায় করে, ওই ব্যক্তিকে সালাত অবশ্যই অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখবে। যত প্রকার খারাপ কাজ রয়েছে, একজন মানুষ সালাত পড়ার পরে খারাপ কাজ করতে পারে না, গান বাজনা শুনতে পারে না, নেশাদ্রব্য পান করতে পারে না। যদি দেখা যাচ্ছে একজন মানুষ সালাতও আদায় করে, সে খারাপ কাজও করে, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির সালাত আদায় হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই সালাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে সালাত।
কোনো ব্যক্তির যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। হাদিস নাম্বার সিলসিলা সহিহ 598 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম অবশ্যই কিয়ামতের দিন আপনার আমার যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-salatu salasatu aslasin, সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে আত-তাহুরু সুলুসুন, পবিত্রতার মাধ্যমে। দুই নম্বর আর রুকু সুলুসুন, রুকুর মাধ্যমে। তিন নম্বর হলো সুজুদু সুলুসুন, সিজদার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে এখানে তিনটি কাজ জরুরি। পবিত্রতা বলতে বোঝানো হয়েছে উজু। যদি আমাদের উজুটা পূর্ণাঙ্গভাবে না হয়, মানে পরিপূর্ণভাবে না হয়, তাহলে আমাদের সালাত হবে না। আমরা যত সুন্দর করে রুকু সিজদা করি আমাদের সালাত হবে না, কারণ সালাতের পূর্ব শর্ত হচ্ছে উজু। উজু যদি আপনার না হয় তাহলে সালাত হবে না। দুই নম্বর হচ্ছে রুকু। আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনাকে রুকু সুন্দরভাবে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ধীরস্থিরভাবে আমাদেরকে সেভাবেই সালাত আদায় করতে হবে। তিন নম্বর হচ্ছে সিজদা। আমাদেরকে পরিপূর্ণভাবে সিজদা করতে হবে, দ্রুত সিজদা করা যাবে না। আপনার আমার মন চালে আমি দ্রুত সিজদা করব এরম করা যাবে না, তাহলে আপনার আমার সালাত হবে না। সালাত কিভাবে পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন এভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।